ঈমান এবং আমল নিয়ে আলোচনা করার কথা বলেছেন। তো সেই জন্য আমি শুরুতেই ঈমানের আলোচনা দিয়ে ওয়াজ শুরু করব। কিসের আলোচনা? ঈমানের আলোচনা। ঈমান যদি না থাকে আপনার আমলের কোনো দাম আছে? একটু বড় করে বলেন, দাম আছে? নাই। না, ঈমানের যদি না থাকে আমলের কোনো দাম নাই। সেই জন্য আমি আপনাদের সামনে প্রথম ঈমান দিয়েই ওয়াজ শুরু করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন একমাত্র আল্লাহর গোলামি করার জন্যে। কিন্তু আপনাদের খেদমতে আমি যে কথাগুলো যে আঙ্গিকে বলার চেষ্টা করব আপনারা শুধুমাত্র শুনবেন। ঈমান কি জিনিস? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে যা নিয়ে এসেছেন সেইগুলোকে মনে প্রাণে বিশ্বাস করা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জাত এবং সিফতকে মনে প্রাণে বিশ্বাস করার নাম ঈমান। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলো ঈমানের মূল। ঈমানের মূল। আর ঈমানটা আপনার হৃদয়ে ততক্ষণ পর্যন্ত স্থায়ী থাকবে যদি আপনার আকীদা মজবুত থাকে। আল আকীদাতু হিয়া যাবিহাতুল ঈমান। আকীদা হলো ঈমানের খুঁটি। বিল্ডিং এর ছাদ দিতে গেলে খুঁটির প্রয়োজন হয়, তো ঈমানকে ধরে রাখতে গেলেও আপনার খুঁটি লাগবে। সেই খুঁটি হলো আকীদা। আকীদা অর্থ দৃঢ় বিশ্বাস। এই জন্য যুবক ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি। ঈমানদার হলো তারা যারা গায়েবের উপরে বিশ্বাস স্থাপন করে। আমরা কি আল্লাহকে দেখেছি? না দেখে বিশ্বাস করার নাম ঈমান। ঠিক কিনা বলেন? ওয়া ইয়াকিমুনাস সালাহ, যারা নামাজ কায়েম করে। তাহলে ঈমানের পরেই আমলের স্থান। আর আমল কবুল হওয়ার পূর্ব শর্ত হলো আমার নবীর মহব্বত। 1,24,000 পয়গাম্বর সবাই আমার নবীকে মেনেছেন। আল্লাহ বলেছেন, তোমাদের যেই নবীর আমলে যদি আমার বন্ধু এসে যায় তোমরা আমার নবীর উপরে ঈমান আনবে এবং দুনিয়াতে যাইয়া বলবে আমার বন্ধু নবী আসতেছে। তো আমার নবী সাইয়্যিদুল মুরসালিন, সব নবীদের নবী, এতে কোনো সন্দেহ নাই। ইমামুল মুরসালিন, আমার নবী সকল নবীদের ইমাম। ঠিক কিনা বলেন? তো সেই জন্য